দর্শক, আজ ঈদের ছুটির একদম শেষ দিন এবং এই শেষ দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোমায়রা সিদ্দিকা। আমরা আরো তথ্য জানতে যুক্ত হব তার সাথে। হোমায়রা, ঈদের ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় আজ কেমন দেখছেন? কি বলছেন আগত দর্শনার্থীরা? আর তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ কানিজ লাবণী। প্রতি বছর ঈদের আমেজকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। পরিবারকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে চলে আসেন। এই মুহূর্তে আমি আছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এখানে ঈদের ষষ্ঠ দিনেও অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কয়েকজন দর্শনার্থী, আমরা তাদের কাছে চলে যাব। তাদের কেমন লাগছে এই চিড়িয়াখানায় এসে? কেমন লাগছে আপনাদের চিড়িয়াখানায় এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু কেমন এনজয় করছে? খুব ভালো, বাচ্চাদের নিয়ে এখানে আর কি পশু পাখি দেখে খুব ভালো এনজয় করছে বাচ্চারা। খুব বেশি তারা বিনোদন পাচ্ছে আর কি বাঘ দেখে। আলহামদুলিল্লাহ, খুব পরিবেশ ভালো, বাচ্চা কাচ্চারা খুব এনজয় করতেছে। ঈদে সবার আসা উচিত। কানিজ, আপনি শুনতে পেলেন যে সব বিশেষ করে ছোট ছোট শিশুরা বাবা মায়ের সাথে এসে দারুণ উপভোগ করছেন এবং এখন পর্যন্ত দর্শনার্থীরা বলছেন যে উৎসব মুখর পরিবেশ আছে এবং তারা খুব আনন্দ পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রাণী এবং পশু পাখি দেখে, এবং শিশুরাও অনেক আনন্দ করছেন এই চিড়িয়াখানায় এসে। এখানে আপনি ভিড় দেখতে পাচ্ছেন যে অনেকে আসছেন, অনেকে আবার এই বিনোদন কেন্দ্রগুলো ঘুরে আনন্দ করে চলে যাচ্ছেন। আমরা আরেকটু কথা বলবো, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, বেশ মজা করেছি। কোনো ধরনের অব্যবস্থাপনা আপনাদের চোখে? না, আমাদের চোখে কোনো অবস্থা চোখে পড়ে নাই, তেমন আগের চেয়ে অনেক ভালো পরিবেশ। কানিজ, আপনি শুনতে পেলেন যে অব্যবস্থাপনার এখন পর্যন্ত ওনাদের চোখে পড়েনি এবং আগের থেকে ব্যবস্থাপনা অনেক ভালো আছে। সবাই অনেক উপভোগ করছেন। ঈদের ষষ্ঠ দিনেও ভিড় দেখা যাচ্ছে। আগামীকালকে থেকেই হয়তো ব্যস্ত নগরীতে যুক্ত তো ব্যস্ত হোমায়রা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।